সবাইকে জয় যিশু। প্রভু যিশুর পবিত্র নামে সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় ভাই বোনেরা, আজকের বিষয় হলো সিস্টেমেটিক থিওলজি। থিওলজি শব্দটির অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব, অর্থাৎ ঈশ্বরের বিষয়ে অধ্যয়ন করা। থিওলজি শব্দটি গ্রিক ভাষার দুটি শব্দ থেকে নেওয়া হয়েছে। প্রথম থিওস, যার অর্থ হলো ঈশ্বর, এবং লোগোস। লোগোস শব্দটির অর্থ হচ্ছে বাক্য, আলোচনা, যুক্তি বা বিজ্ঞান। এই জন্য থিওলজি শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের বিষয়ে আলোচনা করা। বাইবেল এবং ঈশ্বরের সম্বন্ধে আমরা পদ্ধতিগতভাবে শিক্ষা সিস্টেমেটিক থিওলজি থেকে প্রাপ্ত করতে পারি। সিস্টেমেটিক থিওলজির 10টি শাখা আছে। প্রথম, বাইবেল তত্ত্ব বা ধর্মশাস্ত্র বিজ্ঞান, অর্থাৎ বাইবেলের সম্বন্ধে অধ্যয়ন করা। দ্বিতীয়, প্রকৃত ধর্মতত্ত্ব, অর্থাৎ ঈশ্বরের বিষয়ে অধ্যয়ন করা। তৃতীয়, খ্রিস্টতত্ত্ব বা খ্রিস্ট শাস্ত্র, অর্থাৎ খ্রিস্টের বিষয়ে অধ্যয়ন করা। চতুর্থ, পবিত্র আত্মা বিজ্ঞান, অর্থাৎ পবিত্র আত্মা ঈশ্বরের বিষয়ে অধ্যয়ন করা। 5, নৃবিজ্ঞান বা মানবশাস্ত্র, অর্থাৎ মানব জাতির বিষয়ে অধ্যয়ন। 6, দূত তত্ত্ব বা দূতশাস্ত্র, অর্থাৎ স্বর্গদূতের বিষয়ে অধ্যয়ন করা। 7, পাপ শাস্ত্র, অর্থাৎ পাপের বিষয়ে অধ্যয়ন করা। 8, মণ্ডলীবিদ্যা বা মণ্ডলী শাস্ত্র, অর্থাৎ মণ্ডলীর বিষয়ে অধ্যয়ন করা। 9, পরিত্রাণ তত্ত্ব বা পরিত্রাণ শাস্ত্র, অর্থাৎ পরিত্রাণের বিষয়ে অধ্যয়ন করা। 10, পরকাল বিদ্যা বা ভবিষ্যৎ শাস্ত্র, অর্থাৎ শেষ সময়ের বিষয়ে অধ্যয়ন করা। এই হলো সিস্টেমেটিক থিওলজির 10টি শাখা। আজকে আমরা সিস্টেমেটিক থিওলজির পরিচয় ভাগ দেখলাম। পরবর্তী পর্ব থেকে আমরা সিস্টেমেটিক থিওলজির প্রত্যেকটি শাখাকে গভীরভাবে আমরা দেখব। ধন্যবাদ এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রভু আমাদিগকে আশীষ করুন।